শৈশব অবস্থায় মায়ের হাত ধরে তারাপীঠ মহাশ্মশানে মৃতদেহ পুরাণয় হাতে খড়ি যে মানুষটির, তিনিই এখন অঘরী সাধক গোপীনাথ। আগে সবাই তাকে গোপী ডোম হিসাবে চিনত, কিন্তু এখন তার পরিচয় তারাপীঠের একজন অন্যতম অঘরী সাধু হিসাবে। তন্ত্রবিদ্যা শিখে তিনি এখন পীড়িত বা সমস্যা জর্জরিত মানুষের সব সমস্যা দূর করছেন শ্মশানে বসে তন্ত্র ক্রিয়ার মাধ্যমে। প্রিয় দর্শক বন্ধুরা, হ্যালো ইন্ডিয়া বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি এসেছি তারাপীঠ মহাশ্মশানে। তো আমার পেছনেই দেখতে পাচ্ছেন গোপী বসে আছে। তো আজকে একটি বশীকরণের কাজ হবে, সেই বশীকরণের ভিডিওটি আজকে আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। এদিন শনিবার দ্বিপ্রহরের তারাপীঠ যেন আরও বেশি রহস্যময় মনে হচ্ছিল। দু চারজন উৎসুক ভক্ত ঘুরে বেড়াচ্ছিলেন মহাশ্মশানের এদিক ওদিকে। তারা যেখানে অঘরী গোপীনাথ যজ্ঞ করবেন সেই স্থানেও আসছিলেন তন্ত্রক্রিয়ার প্রস্তুতি দেখার জন্য। হোমকুণ্ডের মধ্যে পরপর কাঠ সুন্দরভাবে সাজানো আছে, উপরে একটা কালো কাপড় দিয়ে আচ্ছাদিত। মা তারার ছবির সামনে 5টি নরমুণ্ড এক সারিতে সাজানো। হোমকুণ্ডের চারপাশে মাটির গাঁথনির উপরে 4টি ভিন্ন রঙের লম্বাকৃতি মোমবাতি, পাশে কয়েকটি কাগজের থালায় নানান উপাচার। বিশেষভাবে পরিলক্ষিত হল বলি দেওয়া একটি ছাগের মাথা, একটি মাছ, একটি মাটির ছোট পাত্রে ছাগের রক্তরঞ্জিত মেটে। সব মিলিয়ে কেমন যেন একটা গা ছমছমে ভাব। অঘরী গোপীনাথ হোমকুণ্ডের সামনে বসে তান্ত্রিক ক্রিয়া শুরু করতে যাচ্ছিলেন, কিন্তু তার আগে আমি তার কাছ থেকে জেনে নিলাম বশীকরণের পুরো বিষয়টি। অঘরী সাধু গোপীনাথ অকপটে আমার সব প্রশ্নের উত্তর দিলেন। আজকে আমি এসেছি তারাপীঠ মহাশ্মশানে, বিশেষ করে আপনার যে বশীকরণের একটি কাজ আছে আজকে, সেইটা দেখার জন্য। তো আজকে কি কি কাজ হবে আপনার? আমি বশীকরণটাই করব, যেহেতু বশীকরণেরই কাজটা এসছে, তবে নদিয়া থেকে এসছে বশীকরণের কাজটা। আর এইটা একটা সম্পর্কের ব্যাপার, নিজেদেরই মধ্যে ওদের সম্পর্কের ব্যাপার। এই সম্পর্কের ব্যাপারটাকে আমি আরও গভীর করে তুলে দিতে চাই। আচ্ছা, মানে সৎ উদ্দেশ্যেই কাজটা হচ্ছে? অবশ্যই। আচ্ছা, এই যে বশীকরণ ব্যাপারটা একটু যদি খুলে বলেন। বশীকরণের কাজের ম্যাটারটার মানে হচ্ছে, আজকাল দিনে তারা দুই ভাই, আর তার ভেতরে একটা বৌদি ঢুকে আছে, ওর বড় দাদার বউ ঢুকে আছে। এবার বউটা কিন্তু ওর ভাইকে সরাতে চাইছে, ও নিজে কবজা করে বসে থাকবে। এই উদ্দেশ্যে কিন্তু আমি বশীকরণটা করছি, যাতে ওরা 3টে পরিবার একসাথে মিলেমিশে চলে। এই উদ্দেশ্যে বশীকরণটা করা। বশীকরণের মানে হচ্ছে মিলন যোগ, পুরো মিলন যোগ, পুরো একবারে মিলন যোগ। আজকে আমি কাজ করছি অবশ্যই এই নামের, আর এই নামের কাজটা কিন্তু অবশ্যই আমি করছি। আপনার আজকে যে বশীকরণের কাজটি হবে তার সঙ্গে যজ্ঞও তো হবে দেখতে পাচ্ছি। অবশ্যই যজ্ঞ হবে। এই যজ্ঞের কাজটা বশীকরণের মাধ্যম হচ্ছে, যজ্ঞ না করলে পরে আমি বশীকরণের কাজ সলভ করতে পারবো না। শুধু কবচ দিয়ে, কোনো জড়ি দিয়ে যে বশীকরণ করা যাবে, এটা কিন্তু ভুল ধারণা। অবশ্যই যজ্ঞটাও করাতে হবে। যজ্ঞটা করালে পরে যজ্ঞর যে একটা পাওয়ার, মানে পজিটিভ যে পাওয়ারটা, সেই পাওয়ারটাকে নিয়ে কাজটা করা। না, তারাপীঠে যেটা কথা আছে যে মা তারা এখানে স্বয়ং বিরাজ করেন এবং যজ্ঞ করা হয় মাকে সন্তুষ্ট করার জন্য। অবশ্যই। তো আপনি সেইভাবে মাকে সন্তুষ্ট করে কাজটা করাতে চাইছেন? একদম। আচ্ছা, কিভাবে করবেন বশীকরণটা যদি একটুখানি বলেন। সর্বপ্রথমত মাকে আগে সাধনা করে, মাকে এখানে তর্পণ দিয়ে, মায়ের নামে আগে আহুতিটা হবে। মা শ্মশান কালী, মা তারা, গুরু বামদেব, এদের নামে কিন্তু আগে আমি তর্পণ করে, সংকল্প করে এনাদেরকে আগে খুশি করব। তারপরেই কিন্তু আমি বশীকরণের কাজটা শুরু করব। আচ্ছা, তো যেমনটা মানে আমরা শুনেছি যে আপনি তারাপীঠ মহাশ্মশান মানে হচ্ছে আপনার ঘর। অবশ্যই। তো 24 ঘন্টায় আপনি তারাপীঠ মহাশ্মশানকে আপনার চোখ দিয়ে উপলব্ধি করছেন। হ্যাঁ হ্যাঁ। তো
পুরো বিদ্যাটা কিভাবে আপনার মধ্যে এলো? কারণ আপনি তো প্রথমে সেই মৃতদেহ সৎকার করতেন মায়ের সঙ্গে এই তারাপীঠ মহাশ্মশানে, তখন আপনার বয়স বোধহয় খুবই অল্প, শৈশব অবস্থা। তারপরে আমি এটুকু বলবো, তন্ত্রে আপনার আগ্রহটা কিভাবে এলো সেইটা যদি একটুখানি বলেন। অবশ্যই আমি যদি এটুকু বলি, আমি বলবো আমি সর্বপ্রথমত এখানে দাউকারি করতাম। আমার জন্মগত তারাপীঠ শ্মশানেই, আমার বাড়ি তারাপীঠ শ্মশানেই। তবে আমি কিন্তু এই তন্ত্রপীঠে যে আমি শ্মশানের গঙ্গাপুত্র ডোম বা মরা পোড়াই, এই উদ্দেশ্যেই বলবো যে এখানে হাজার হাজার সাধু তন্ত্র মতের কাজ করতে আসেন। এবার সেই উদ্দেশ্যে আমি তাদের কাছ থেকে কিছু পুরাতন সাধু ছিল, তাদের কাছ থেকে কিন্তু কিছু শিক্ষা পাই। অবশ্যই আমি শিক্ষা পাই। আর আমার গুরুদেবের নাম তো আপনাকে বলাই আছে, যে পশুপতিনাথ, তারপরেই হচ্ছে যে দেবনাথ। এরা কিন্তু আমাকে এই মার্গে চলবার পথটা কিন্তু দেখিয়েছে, যে আজকের দিনে আমি যদি 5টা লোকের ভালো করতে পারি, এই উদ্দেশ্যে আমাকে কিন্তু এই দীক্ষাটা দেওয়া হয়েছিল, যাতে আমি 5টা লোকের ভালো করতে পারি। সেটা বশীকরণ হোক, উচ্চাটন হোক, মারণ হোক, বিচ্ছেদ হোক, উচ্ছেদ হোক, কারো বাড়িতে ভূত প্রেত বাধা বিঘ্ন যদি থাকে, এইগুলো করার জন্য কিন্তু আমি আছি। তো এই তন্ত্র সাধনা আপনি কত বছর ধরে করছেন? আমি মিনিমাম আজ আমার তন্ত্র সাধনা যদি আমি ধারণা করতে যাই অনেক পুরাতন। কেননা আমি অনেক ছোট থেকেই সাধু সন্ধ্যের সাথে উঠা বসা মিশা, ওদের সাথে কাজ দেখা করা, ওদের মধ্যে দিয়ে চলা, ওদের বাক্যগুলো শোনা, ওদের কিছু উদ্দেশ্য পালন করা, এগুলোকে নিয়েই কিন্তু আমি চলি। অনেক পুরাতন শ্মশান যখন মাটির রাস্তা, সাধু বাবাদের যখন বাড়িগুলো সব মাটির ঝোপড়া, তখন থেকেই কিন্তু আমি অ্যাক্টিভিটি শ্মশানে, তখন থেকেই কিন্তু আমার এই ধারণাগুলো তাদের সাথে কিন্তু ওঠা বসা করে পাওয়া। আচ্ছা, তো আজকে মোটামুটি যেরকম উপকরণ দেখতে পাচ্ছি যজ্ঞের জন্য, ওখানে তো মরার খুলি রয়েছে, মরার হার রয়েছে, আপনি নিজেও নরমুণ্ডের হার পরে রয়েছেন, এইগুলো কি অরিজিনাল নরমুণ্ড? এগুলো পুরোটাই অরিজিনাল। কেননা আমি বলবো আজকের দিনে আমি যে কাজটা করব, কালী সাধনা নিয়েই কাজটা করব। কেননা কালী মায়ের গলায় দেখবেন মরার খুলির মালা পড়ে আছে, তো অবশ্যই আমি কালী সাধনা মধ্যে দিয়েই কাজটা করব আজ। আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছি ছাগের মাথা, তারপর মাছ, এগুলো দেখতে পাচ্ছি অন্যান্য উপকরণের সাথে। বলির পাঁঠার মাথা আর মাছটা থাকবে আমার তর্পণের জন্য, যে আজকের দিনে আমি যে বশীকরণ কাজটা করব, সে বশীকরণে মাছের তর্পণটা অবশ্যই লাগবে। মাছ ছাড়া আমি কাজ করতে পারি না। কেননা মায়ের ভোগ হচ্ছে মাছ দিয়েই, সে মাছের ভোগ দিয়েই কিন্তু কাজটা হবে। আর পাঁঠার মাথা তো থাকছেই, পাঁঠার মাথাটা আমার অগ্নিতেই মানে অস্থিত হবে। কতদিন ধরে আপনি এই তান্ত্রিক ক্রিয়াগুলো করছেন? কত বছর ধরে? প্রায় 2007 থেকে। কেননা তখন অনেকটাই ছোট, আমি সাধু সন্ধ্যের সাথে উঠা বসা করি, তাদের সাথে মিশি, তাদের কাজগুলো দেখি। তারা কিন্তু অনেকবারই আমাকে চেষ্টা করেছে যে আমি ক্রিয়া সাধনাগুলো শেখাবো, তখন হয়তো সেই মনোব্যক্তিটা আমি দিইনি। তবে কিন্তু তারপর থেকে আমার মাথায় একটা কাজ, আমার মাথায় গুরুদেব ভরে দিয়েছেন। গুরুদেব একটাই কথা বলেছেন, যে যদি জনসংখ্যার যদি তুমি কল্যাণ করতে পারো, তাহলে তুমি দীক্ষা নিয়ে এই কাজগুলোকে এগিয়ে যেতে পারো, তুমি এগিয়ে নিয়ে যাও। তার মানে 2007 থেকে আপনি ক্রমান্বয়ে এই কাজগুলো করে যাচ্ছেন। আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা কি, এই যে এতগুলো তান্ত্রিক ক্রিয়া আপনি করেন, তো আজ আমার আসনে একটা সাপও এসছে দেখা করতে। তবে আজকে অবশ্যই বলবো, শনিবারের তিথিতে আজকে যে একটা সাপ এসছিল দেখা করতে, জানা নেই সে কোন রূপে এসছে, কোন ধারণা নিয়ে এসছে জানি না। তবে অবশ্যই এসছেন আমার আশ্রমে বা আমার আসনে দেখা করে গেছে, এটাই সবথেকে বড় ভাগ্যবতী, আর কিছু।
এরকম একটা ধারণা আছে তারাপীঠে যে যদি কোনো তন্ত্রক্রিয়া করা হয় তখন যদি কালো বিড়াল আসে, সাপ আসে, তাহলে পরে নাকি সেই সাধনটা বা সেই ক্রিয়াটা সফল হয়। না, আপনি ঠিকই শুনেছেন। অবশ্যই বলবো, যদি কর্মের মাধ্যম দিয়ে যদি আপনি কর্ম করে যাচ্ছেন, দেখবেন যদি ওই কর্ম চলাকালীনে যদি কোনো ডেড বডি চলে আসলো, বা যদি কোনো সাপ, কালো বিড়াল, বা যদি কোনো কুকুর এসে কোনো কিছু খেয়ে নিল, তাহলে অবশ্যই এগুলোকে ভাববেন একটা শুভ লক্ষণ, একটা শুভ লক্ষণ। अरे मौसी जी वहाँ पे सांप है। चुप रहो। तारापीठ महाशंसाने तबु पूजा हमन करिष्यामि। शनिवार की शुभकामना। ओम नमो भगवते मातेश्वरी सर्वमुखजनि सर्वार्थ महामाया मातंगी कुमारी के नंदन सर्वलोके वश कुरु कुरु स्वाहा। ओम अग्ने स्वाहा, ओम अग्ने स्वाहा, ओम अग्ने स्वाहा। ओम नमो भगवते मातेश्वरी सर्वमुखजनि सर्वार्थ महामाया मातंगी कुमारी के नंदन सर्वलोके वश कुरु कुरु स्वाहा। ओम वैं हिं श्रीं विद्महे मां प्रज्वला तारा वै आकृताकृताय विद्महे सु स्वाहा। ओम वैं हिं श्रीं विद्महे मां ज्योति ज्वालामुखी आकृताकृताय विद्महे सु स्वाहा। ओम वैं हिं श्रीं विद्महे मां ज्योति ज्वालामुखी आकृताकृताय विद्महे सु स्वाहा। ओम नमो ओम नमो ओम नमो। ओम अग्ने समर्प्या, ओम अग्ने समर्प्या, ओम अग्ने समर्प्या। ओम ब्रह्मदेवताय नमः, ओम ब्रह्मदेवताय नमः, ओम ब्रह्मदेवताय नमः। ओम काली काली महाकाली मोहकाली सुंदर जय काली चार वीर भो 84 बदलो पुंज पान मिठाई आप बोलो काली मैया की दुहाई। ओम फट मसान काली का वही सुस्वाहा। ओम अग्ने ओम अग्ने ओम अग्ने बोल मंगवा। ओम नमो भगवते ओम नमो भगवते ओम नमो भगवते तारापीठ महाशंसाने तबु पूजा हमन करिष्यामि। चंपा भौमिक अलिमान गोत्रस्य तारापीठ महाशंसाने तबु पूजा हमन करिष्यामि। वशीकरण प्रयोगो तीव्र मिलन जोगो तीव्र लोके। যজ্ঞ চলাকালীন অঘরী গোপীনাথের তন্ত্রক্রিয়া দেখার জন্য দর্শনার্থীদের সংখ্যা ক্রমশ বাড়তে থাকলো। জ্বলন্ত হোমকুটের সামনে মুখ ঢেকে বসেছিলেন নদিয়া থেকে আগত সেই ব্যক্তি যিনি বশীকরণের কাজটি আজ করাচ্ছেন। ओम नमो भगवते मातेश्वरी सर्वमुखजनि सर्वार्थ महामाया मातंगी कुमारी के नंदन सर्वलोके बस कुरु कुरु स्वाहा। ए बाबा এরকম করে দিবি তুই তিন আঙ্গুলে হ্যাঁ হাত জোর কর মনের বাসনা বল। ओम घी अग्ने स्वाहा, ओम घी अग्ने स्वाहा, ओम घी अग्ने स्वाहा। দেখ বাবা এইটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। এই যে যন্ত্রটাকে বানানো এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এটা তুই পাবি না, তুই যেখানে খুঁজে না পাবি না। এই বই থেকে এটাকে বের করা। এটা কি যন্ত্রটা একটু দেখি। আচ্ছা এটা কি ব্যাপার? এটা বশীকরণের তরফ থেকে এই জিনিসগুলো লাগে। তাছাড়া আপনাকে আমি এর ম্যাটারটা বোঝাতে গেলে পরে সবাই জেনে যাবে। তার জন্য আমি বললাম অবশ্যই এগুলো গুপ্ত ক্রিয়া তো বাবা, তার জন্য বলা যাবে না। আচ্ছা
चंपा भौमिक आलिमान गोत्रस्थ तारापीठ महाशंसानी तबु पूजा हमन करिष्यामि। ओम नमो भगवते मातेश्वरी सर्वमुखजनी सर्वार्थ महामाया मातंगी कुमारी केनंदन सर्वलोक के बस कुरु कुरु स्वाहा। जय माता যাক মা আবার দিয়েছে তাহলে। এ বাবা উপর থেকে তাল পড়বে রে বাবা দেখিস। ওম গণেশ स्वाहा। आप बोलो काली मैया की दुआई। ओम फातिमा सानी सुस्वाहा। একদম মাছটা তোল, নিজের হাতে মাছটা তোল। পান পাতাটা কোথায় রেখেছিস রে? ওই যা ত্রিশুলের কাছে পান পাতাটা দিতে, মাছের মধ্যে পান পাতাটা দে। নদিয়া থেকে আগত ব্যক্তি যিনি বশীকরণের কাজটি করাচ্ছেন তার মুখটি সঙ্গত কারণেই ঢেকে রাখা হয়েছে। ओम नमो ओम नमो ओम नमो ओम ह्रीं श्रीं विद्महे मां ज्वालामुखी आकृताय विद्महे स्वाहा दिए दे। जय मां भगवती भवानी तारा देवी रुद्रायणी शुभकामनाएं। ओम ह्रीं श्रीं विद्महे मां ज्वालामुखी आकृताय विद्महे स्वाहा गुरु स्वाहा। ओम नमो भगवते माते सर्वमुखजनी सर्वार्थ महामाया मातंगी कुमारी कनंदन सर्वलोके बस गुरु स्वाहा। ओम गणेश स्वाहा। ओम गणेश स्वाहा। ओम गणेश स्वाहा। কাজগুলো তো করলাম, এটা হচ্ছে মেন কাজ। রক্তটা নিয়ে আয়। ওটা কি আছে? এটা আমাদের পাঠার যে বলিটা হয়েছিল, সে পাঠার বলির যে মেটেটা আর এই রক্তটা এটা লাগবে, এই উদ্দেশ্যে এটা যে মেন, এই কাজটাই আমার মেন। একটা ফল দে, একটা মিষ্টি, একটা ফল দে, একটা বাতাসা দে, একটা বাতাসা, একটা ফল নিয়ে আয়। দেখো ওখানে দাঁড়া, মনের বাসনাটাকে বলে আগুনে দিয়ে দিবি। ওম নমঃ ওম নমঃ ওম নমঃ ওম নমঃ ओम नमो ओम बस गुरु स्वाहा। ओम नमो भगवते मातेश्वरी सर्वमुखजनी सर्वार्थ महामाया मातंगी कुमारी कनंदन सर्वलोक बस गुरु स्वाहा। ओम नमो भगवते मातेश्वरी सर्वमुखजनी सर्वार्थ महामाया मातंगी कुमारी कनंदन सर्वलोक बस गुरु स्वाहा। ओम गणेश स्वाहा। जय भगवती भवानी तारा देवी रुद्रायणी शुभकामनाएं शुभकामनाएं शुभकामनाएं। মনের বাসনা পূর্ণ হোক। তারাপীঠ শ্মশানে যে কাজ করতে এসেছে সে কাজের মনের বাসনা পূর্ণ হোক, এটুকুই মায়ের কাছে প্রার্থনা করব। জয় মা ভগবতী ভবানী রুদ্রায়ণী তারাপীঠ মহাশ্মশানে বশীকরণ প্রয়োগ। ওম নমো ওম নমো ওম নমো। আচ্ছা, এই যে তারাপীঠ মহাশ্মশানে সব তান্ত্রিকরা যে তন্ত্রক্রিয়া করে, তো দেখা যায় তারা নরমুণ্ড নিয়ে কাজ করছে। তো আপনার কাছেও দেখলাম যে আপনি একটা নরমুণ্ডের হার পরে রয়েছেন, তারপর মায়ের সামনেও দেখছি কয়েকটি নরমুণ্ড। তো এই নরমুণ্ডের মধ্যে নাকি শক্তি থাকে, তো এ ব্যাপারে একটুখানি বলুন যে এই নরমুণ্ডগুলো কেন ব্যবহৃত হয়। অবশ্যই আমি এটুকু বলবো যে নরমুণ্ডগুলো না হলে পরে কোনো কর্মই সাকসেস হবে না। কেননা এই নরমুণ্ড যদি না থাকে তাহলে কোনো কর্মই সাকসেস হবে না। এইগুলো আমাদের তন্ত্র মতে লাগে, কেননা কোনোটা হয়তো চাড়ালের খুলি আছে, কোনোটা হয়তো
চণ্ডালের খুলি আছে, কোনোটা তেলির খুলি আছে, এগুলোকে নিয়েই কিন্তু কাজটা করা, যাতে এদের মধ্যে থেকে এনার্জি পাওয়ার যেটা আছে সে পাওয়ারটাকে নিয়ে কাজ করা। আচ্ছা, আপনি কি কি কাজ করেন? এই তো আজকে বশীকরণের কাজ দেখতে পেলাম, তন্ত্রক্রিয়া, এছাড়া আর কি কি কাজ হয় আপনার কাছে? অবশ্যই আমার কাছে 36 প্রকারের কাজ পাবেন। যদি ওই 36 প্রকারকে ভাঙা যায় 80,000 প্রয়োগ আছে, 80,000 কাজ আছে, যেগুলো সবগুলোকে আমার বলা সম্ভব নয়। অবশ্যই 36 প্রকারের কাজের মধ্যে আমার সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বশীকরণ, মারণ, বিচ্ছেদ, উচ্ছেদ, উচ্চাটন, ভূত প্রেত, বাধা বিঘ্ন, তারপরে হচ্ছে আপনার বান, শুকনো বান, চালানি বান, বালি বান, অগ্নিবান, তারপরে হচ্ছে গিয়ে আপনার বৃদ্ধাশ্রম। এই যত রকমের কাজ আছে আপনি সব রকমেরই কাজ পাবেন, আর সবগুলোর প্রসেস আলাদা আলাদা। মানে আমি যদি তারা পুজো করি তো তারা পুজোর জন্য আমার তারা যন্ত্রের জন্য আলাদা আলাদা জিনিস থাকবে, বগলা পুজো যদি করি তাহলে বগলার জন্য সব আলাদা আলাদা জিনিস থাকবে, আমি যদি ছিন্নামস্তা পুজো করি তাহলে ছিন্নামস্তার জন্য আলাদা আলাদা থাকবে, আমি যদি অঘোর সাধনার মধ্যে দিয়ে কাজ করি তাহলে অঘোরের জিনিস অন্য অন্য থাকবে, আমি যদি ছিন্নামস্তা কাজ করি তাহলে আলাদা আলাদা জিনিস থাকবে। তার মানে পুরো 36 প্রকারের জিনিস দিয়েই কাজ হবে।